আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, আর এই বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসবটি পুরী, মাহেশ, মায়াপুরের ইস্কন মন্দিরে। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত মন্দিরগুলিতে প্রভু জগন্নাথ দেব রয়েছেন সেখানেও পালন করা হয় রথযাত্রা উৎসব। এছাড়া অনেক বাড়িতে বাড়িতে যে যার নিজের মতো করে এই দিন রথযাত্রা উৎসবটি পালন করে থাকে। আর একথা সবারই জানা যে রথযাত্রার আগে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আমরা বাড়িতে যারা প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি পালন করেছি, তারা এই যে প্রভুর স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত টানা 15টি দিন প্রভু ভক্তদের আড়ালে থাকেন, আর 16তম দিনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবটি পালন হয়ে থাকে। তো টানা 15টি দিন আমরা বাড়িতে কিভাবে প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রার সেবা যত্ন করতে পারি, এছাড়াও এই 15টি দিন আমাদের কি কি করণীয়, কোন কোন ভোগ এই সময় প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারি, এই সমস্ত বিষয় নিয়েই আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এবছর বাংলার 7ই আষাঢ় 1431 এবং ইংরাজির 22শে জুন 2024 শনিবার পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি। আর বাংলার 22শে আষাঢ় 1431 এবং ইংরাজির 7ই জুলাই 2024 রবিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দ্বিতীয়া, শ্রীধাম পুরীতে রথযাত্রা উৎসব। হুগলি জেলার মাহেশের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রার স্নানযাত্রা। প্রভুর ভক্তদের কাছে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব মনে করা হয়। এই দিনে প্রভু জগন্নাথের জন্মতিথি, আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার জন্য দিনগোনা। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা। আর তারপরেই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ দেব। মনে করা হয় প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা একবার বাড়িতে পালন করলে বা স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, আর এই দিনে তাই অনেকেই প্রভু স্নানযাত্রা বাড়িতে নিজের মতো করে পালন করে থাকে। আর বাড়িতে প্রভু স্নানযাত্রা করার পর প্রভুকে খুব নরম, পাতলা, সাদা অথবা হলুদ চেলি পরিয়ে রাখতে হবে। এই টানা 15টি দিন দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান প্রভু জগন্নাথ দেব, সঙ্গে ওনার মাথাও ধরে যান। আর প্রভু এই সময় ভক্তদের আড়ালে থাকেন, কেননা মানা হয় মা লক্ষ্মী এই সময় নিজে প্রভুর সেবা যত্ন করে থাকেন। তো যাই হোক, তাই এই সময় প্রভু জগন্নাথ দেবকে খুব করে সেবা যত্ন করতে হবে। এই সময় প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে বিশেষ পুজো করতে হয়। সকালবেলা স্নান সেরে প্রভুকে দর্শন করে ক্ষমা চেয়ে বলতে হবে, হে প্রভু, আমি তোমার সেবার কিছুই জানি না, আমি শুধু অন্তরের ভক্তি ও নিষ্ঠার সহিত তোমাকে যতটুকু পারি যত্ন করার চেষ্টা করছি, তুমি আমার পুজো গ্রহণ করো। তারপরে ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিতে হবে এবং সুগন্ধি ধূপও জ্বেলে দিতে হবে। এই সময় প্রভুকে সুন্দর করে চন্দন পরিয়ে বিভিন্ন ফুল দিয়ে সাজাতে হবে। প্রভুর প্রিয় ফুল পদ্ম, গন্ধরাজ এবং গাঁধা। আর অবশ্যই এই সময় যত বেশি পরিমাণে তুলসী পাতা প্রভুকে নিবেদন করা যায় ততই ভালো। এবং এই সময় প্রভুর উদ্দেশ্যে বিভিন্ন ভোগ চড়াতে হয়। মনে করা হয় প্রভু জগন্নাথ দেব অত্যন্তই খাদ্যরসিক, তাই ওনার উদ্দেশ্যে এই সময় বিভিন্ন মিষ্টি যেমন ছানার গজা, মালপোয়া, পরমান্ন, ছানার চকোটা ইত্যাদি নিবেদন করতে হয়। আর অবশ্যই একদিন প্রভুর উদ্দেশ্যে কাঁঠাল দিতে হবে। এছাড়াও শরীর ঠান্ডা রাখার জন্য সাবু মিছরির ভোগ একদিন দেওয়া যেতে পারে। এছাড়াও সন্ধ্যায় ঠাকুরের চরণের সমস্ত ফুল সরিয়ে নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করে যথাসাধ্য মতো ভোগ নিবেদন করে প্রভুকে শয়ন দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় জগন্নাথ।